ভারতীয় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন এক অভ্যুত্থানের সাক্ষী হলো পশ্চিমবঙ্গ। যেই দলটাকে নিজের রক্ত ঘাম দিয়ে তৈরি করেছিলেন, সেই দল থেকেই কার্যত অপাংতেয় হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবিশ্বাস্য শোনালেও এটাই এখন রূঢ় বাস্তবতা। নিজের হাতে গড়া দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকেই কার্যত অপসারণ করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেড়ে নেওয়া হলো তার সাংগঠনিক ক্ষমতা। এমনকি দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। 21 জুন সোমবার কলকাতার নিউ টাউনের একটি 5 তারা হোটেলে আয়োজিত এক স্পেশাল সেশন থেকে খোদ দলনেত্রীকেই ছেঁটে ফেলে তৃণমূলের পূর্ণাঙ্গ দখল নিল বিদ্রোহী শিবির। বিদ্রোহী ব্লকের এই মহা বৈঠকের সবচেয়ে চমকপ্রদ দিক ছিল এর ব্যাকড্রপ। যেখানে সবসময় শোভা পেত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, সেখানে আজ শুধুই মহাত্মা গান্ধী, বি.আর. আম্বেদকর, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের ছবি। কিভাবে ঘটল এই ঐতিহাসিক পট পরিবর্তন? বিদ্রোহীরা হাতিয়ার করেছে দলেরই সংবিধানকে। তৃণমূলের 20 নম্বর ধারা অনুযায়ী প্রতি 3 বছর পর পর জাতীয় কর্মসমিতির বৈঠক বাধ্যতামূলক, কিন্তু 2022 সালের পর তা আর হয়নি। এই আইনি ফাঁক গলেই 2022 সালের পুরনো কর্মসমিতি ভেঙে গুড়িয়ে দিল বিদ্রোহী শিবির। তৈরি হলো এক নতুন তৃণমূল। নতুন এই সমীকরণে মমতাকুল এখন অতীত। দলের নতুন চেয়ারম্যানের মুকুট উঠল হাওড়ার মধ্যের বিধায়ক অরূপ রায়ের মাথায়। আর পাওয়ার করিডোরে অলিখিত সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানা ছেটে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ব্যাটন নিজের হাতে তুলে নিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও নতুন কমিটির সহসভাপতি করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও রথিন ঘোষকে। সহ সম্পাদকের তালিকায় জাভেদ খান, সন্দীপন সাহা ও সাবিনা ইয়াসমিন। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আখরুজ্জামান। সবচেয়ে বড় চমক মিলেছে বৈঠকের উপস্থিতিদের তালিকায়। বাজেট পেশের পর সোজা বিধানসভা থেকে এই বিদ্রোহী শিবিরে যোগ দেন তৃণমূলের প্রায় 60 জন বিধায়ক। সাথে ছিলেন কলকাতা পৌরসভার 70 জন প্রভাবশালী কাউন্সিলর। অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, রথিন ঘোষের মতো হেভিওয়েটের নতুন কমিটির সহসভাপতি পদে বসা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে মমতার পায়ের তলা থেকে রাজনৈতিক মাটি সম্পূর্ণ সরে গিয়েছে। দলের ক্ষমতা কার হাতে থাকবে তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা চোরা স্রোত আজ সুনামি হয়ে আছড়ে পড়ল। প্রতিষ্ঠার পর থেকে যে দলে মমতারই কথা ছিল শেষ কথা, আজ সেখানে তারই অস্তিত্ব সংকটে। মমতা আর অভিষেকের হাতে রইল না কোনো সাংগঠনিক নিয়ন্ত্রণ। এই নজিরবিহীন বিদ্রোহের পর দিদি কিভাবে পাল্টা চাল চালেন, নাকি নতুন নেতৃত্বের সামনে আত্মসমর্পণ করেন, তা দেখতেই এখন অধীর অপেক্ষায় রাজনৈতিক মহল। ফারজানা হাসিন, মানব কণ্ঠ।